হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ মিনি ভ্লগ। তো সকালবেলা হাসি দেওয়া ঘুম থেকে ওঠার একটাই কারণ যে মা আয়াসারে কইতেছিল যে বাইরে খুব সুন্দর রৌদ্র উঠছে, তো ঘুম থেকে উঠ, রৌদ্র পোয়াইবি। তো শীতকাল মানেই রৌদ্র অনেক ভালো লাগে। আর এবার ত্রিপুরাতে প্রচুর প্রচুর পরিমাণে ঠান্ডা পড়তেছে, আর অনেক দিন পরে আজকে রৌদ্র উঠছে। তো ঘুম থেকে উঠেই প্রথমে বিছানাপত্র সব গুছিয়ে নিলাম, এরপরে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে এসে মাসি করে রাখছিল চা আর রুটি। আর মাসির হাতের এই সিদ্ধ রুটি মানে হয়েছে যেটা কাই করে আমরা কই, এটা খুবই মাসি টেস্টি বানায়। আমি চাই না মাসি কেমনে এত সুন্দর করে বানাইতে পারে, মানে আমি অনেকবার ট্রাই করছি, বাট মাসির মতো হয়েছে না। তারপরে মারে একটু হেল্প করতেছিলাম রান্নার কাজে, যেহেতু মা আজকে রান্না করবো সকালে রান্নাটা। আর এদিকে মাসি খুব সুন্দর সুন্দর ফুল গাছ লাগাইছে, শীতকাল মানেই যেহেতু অনেক সুন্দর সুন্দর ফুল গাছ অনেক কিছু লাগায়। তারপর এদিকে আমরা খেলতেছিলাম মিনির সাথে, একটু মিনি জানি কি একটা মাছি দেখছে, এটা লয়ে হে খেলতে ব্যস্ত হয়ে গেছে গা। এরপরে মাসি দিকে চুলের মধ্যে হেনা লাগাবো, তো আমার কইতেছিল একটু বাবা হেনাটা লাগাই দে। তো আচ্ছা, এরপর হেনা লাগাই দিলাম। এরপরে যেহেতু মঙ্গলবার আসলো, তো মাসি দিব বিপদনাশিনী পূজা। তো এদিকে আমি স্নান দান সেরে মাসির সব বাসনপত্র পূজার, তারপর গাছের থেকে ফুল টুল সব তুলে দিতেছিলাম, তাহলে মাসির একটু তাড়াতাড়ি মাসি পূজা দিতে পারবো, যেহেতু মাসি অন্য কাজে ব্যস্ত আসলো। ভাবছি আমি পূজা দিব, এরপর কই না মাসি কইতেছে মাসি দিব, আমি সব কিছু জোগাড় করে রাখতাম। তো দিয়া দিলাম, এই করতে করতে পূজা টুজা দিয়া দিলাম। এরপরে যেহেতু এত ঠান্ডা ঘরের মধ্যে ভাত খেতে পারতাম না, আমরা সবাই মিলে উঠানের মধ্যে বইছি ভাত খাইতে। তো রান্না করতে হচ্ছে শিং মাছ দিয়ে, বেলির ডাল দিয়ে। আর এদিকে ভাত খাইতে খেতে আমি আমার ভাইরে ভাত খাওয়াই আসলাম। যদি আজকের ব্লগটা ভালো লাগে, এটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।